প্রশ্ন করছেন আপনি বলেন নাকি? ওই সঙ্গেই চালিয়ে দেবো। প্রশ্ন না করেন আমি কি বলবো? শিখাতেই পারছি না আমি। হরিয়ারপাড়া থানার বিভিন্ন অঞ্চলে আপনার প্রোগ্রাম করছেন, আপনাদের আগামী দিনের লক্ষ্য কি? আমাদের আগামী দিনের লক্ষ্য পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে আনা, খুনোখুনি, ধর্ষণ, মারামারি এগুলো বন্ধ করা, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, ভাইজানের মতো একজন সৎ ব্যক্তি, স্বচ্ছ ব্যক্তি, তাকে ক্ষমতায় এনে সমস্ত পশ্চিমবঙ্গবাসী, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আদিবাসী যাতে শান্তিতে বাস করতে পারে, এই রকম আমরা একজন ব্যক্তিকে চাই। টিএমসির যে দুর্নীতি, দেখুন আপনারাই দেখতে পাচ্ছেন, সে দেশের শিক্ষামন্ত্রী জেলে থাকে, খাদ্যমন্ত্রী জেলে থাকে, এর থেকে পর্ষদের মন্ত্রী জেলে থাকে, এর থেকে কি লজ্জার কিছু আছে? কিছু নেই। উনি মুসলিম দরদি দেখাচ্ছে। দেখুন মুসলিমদের জন্য কি করেছে। উনি যদি ব্যক্তিগতভাবে মুসলিমদের কোনো উন্নয়ন দেখাতে পারে, আমি সনৎ কুমার শর্মা দায়িত্ব নিয়ে বলছি, দিদিমণি আমাকে যা শাস্তি দিবে, আমাকে ফাঁসি দিলে ফাঁসি মেনে নেব। উনি দেখাক মুসলিমদের কি উন্নয়ন করেছে। উনি শুধু মুখে বড় বড় কথা, উনি ধর্ম নিয়ে রাজনীতি করেন। তাহলে আপনি বলতে চাইছেন মুসলিম সমাজের কোনো উন্নয়ন করেনি সরকার? কোনো উন্নয়ন করেন দেখাক, সামনাসামনি বসুক। কেন দিদি তো আপনার সবাইকে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার, 1000 টাকা, এটা তো হিন্দুরাও পেয়েছে, মুসলিমরাও পেয়েছে, তার সমান সমান হলো। উনি বলছেন মুসলিম মুসলিম, মুসলিমদের কি উন্নয়ন করেছে সেটা দেখাক। তাহলে আপনি বলতে চাইছেন মুসলিমদের কোনো উন্নয়ন হয়নি? 5 টাকার উন্নয়ন করাতে পারে, যদি দেখাতে পারে আমি ফাঁসির কাঠ করা যাব। আপনার নাম? আমার নাম সনৎ কুমার শর্মা। আপনি কোন দায়িত্বে আছেন? আমি হরিয়ারপাড়া ব্লক সভাপতি, হরিয়ারপাড়া বিধানসভার অবজারভার, মুর্শিদাবাদ জেলার সহসভাপতি। ধন্যবাদ।